হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় রিপিট ব্রিডিং বা বারবার বীজ দিয়েও গর্ভধারণ না হওয়া। বর্তমান সময়ে খামারিদের অন্যতম একটি সমস্যা রিপিট ব্রিডিং বা বারবার বীজ দিয়েও গর্ভধারণ না হওয়া। এই বিষয়টি দেখা যাচ্ছে যে অধিকাংশ গরুর ক্ষেত্রেই আমরা এই বিষয়টি লক্ষ্য করছি। তো আপনারা আমার পূর্ববর্তী ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে রিপিট ব্রিডিং সম্পর্কে আমি যেন আলোচনা করি, তাই আপনাদের ওই কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা। তো রিপিট ব্রিডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমাদের লক্ষ্য করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়, বাংলাদেশের যে সকল গাভী হচ্ছে রিপিট ব্রিডিং হয়, আমরা ফিল্ড পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখছি যে এর 80 থেকে 90% নিউট্রিশন প্রবলেম, নিউট্রিশনজনিত কারণেই হয়ে থাকে রিপিট ব্রিডিং বা বারবার হিট হওয়া। তো আমরা খামারিরা যারা গরুকে খাবার দিই, অবশ্যই আমরা গরুকে সুষম খাবার দিব এবং গরু যেন শরীর ভালো থাকে এদিকে নজর রাখবো। আর তাছাড়া আরও কিছু সমস্যা আছে, যেমন হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রেও দেখা যায় যে গরু বারবার রিপিট ব্রিডিং করে, বারবার বীজ দিয়েও কনসেপ্ট করে না। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি আপনার ওভারিতে সিস্টের ক্ষেত্রে দেখা যায় যে একজন এআই কর্মী আপনারা অবশ্যই বাসায় ডেকে নিয়ে আপনার গরুর জরায়ু দেখে নেবেন যে গরুর জরায়ুতে কোনো রকম সমস্যা আছে কিনা। যদি সিস্ট থাকে সেক্ষেত্রে সিস্টের চিকিৎসা দিতে হবে। তাছাড়া ইনফেকশন থাকলে ইনফেকশনের চিকিৎসা দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা জরায়ুতে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট দিতে পারেন। তাছাড়া নিউট্রিশন জনিত কারণে যদি হয় সেক্ষেত্রে আপনারা ফুড সাপ্লিমেন্ট কিছু ভিটামিন মিনারেলস দিলে এক্ষেত্রে দেখা যায় যে গরু কনসেপ্ট হয়। তাছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে আপনার গরুকে নির্ধারিত কোন সময়ে বীজ দেবো এই সময়টা নির্ধারণ ঠিক মতো না করতে পারা। তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, তাই আমি এই ভিডিওতে ওই বিষয়ে আলোচনা আমি করতে চাচ্ছি না যে আসলে কোন সময়ে বীজ দেবো। এটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। নিউট্রিশন জাতীয় সমস্যা যখন হয় তখন আমরা এই গরুগুলোতে বারবার বীজ দিলেও গরু কনসেপ্ট হয় না। এক্ষেত্রে আমরা কিছু সাপ্লিমেন্ট হিসেবে কিছু ওষুধ দিতে পারি, ভিটামিন, মাল্টিভিটামিন, মিনারেলস এই জাতীয় কিছু দিতে পারি। তাছাড়া ভিটামিন ইনজেকশন করা যেতে পারে, ভিটামিন এডি অথবা হচ্ছে আপনার ক্যাটাফস বা কিউমিট বিসি এই জাতীয় কিছু ইনজেকশন দেওয়া যেতে পারে। তাছাড়াও দেওয়া যেতে পারে আপনার হচ্ছে অ্যামিনো অ্যাসিড জাতীয় কিছু ইনজেকশন, অ্যামিনোভেট প্লাস বা এই গ্রুপের বিভিন্ন ইনজেকশন হয়। তাছাড়াও আরও কিছু কারণ আছে, কিছু গরুর ব্লিডিং হয়। গরুর যখন হিটটা শেষ হয় সেই সময় ব্লিডিং হয়। এই গরুগুলোর হিস্ট্রি রাখতে হয়, কোন সময় আসলে ব্লিডিং হচ্ছে। ব্লিডিংয়ের হিস্ট্রি যদি একজন খামারি ঠিকমতো এআই কর্মীকে বলতে পারে, আর খামারি যদি এআই কর্মী যদি ভালো হয় এবং এই যদি ভালোভাবে রোগটা নির্ণয় করতে পারে, সেক্ষেত্রে এআই করলে কনসেপ্ট করে। আর যে সকল গরু কোনো মতেই কনসেপ্ট করতেছে না, বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর পিছনে আরও একটি কারণ হয়। সেটা হচ্ছে কি, আমরা এখন আবদ্ধ অবস্থায় গবাদি পশু বা গরু লালন পালন করি, সূর্যের আলো পায় না। সূর্যের আলো, ভিটামিন D3 এটা আসলে গরুর জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো প্রাণীরই, শুধু গরু না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা আপনাদেরকে পরামর্শ দিব, যারা খামারি আছেন, আপনাদের যে সকল গরু কনসেপ্ট হচ্ছে না, এই সকল গরু অন্তত দিনে 2 ঘন্টা বাইরে রোদে, আলো বাতাসে, খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করবেন। আর হরমোনাল ট্রিটমেন্ট, এটা আপনারা একজন ডাক্তারের পরামর্শ ক্রমেই হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে তারপর বীজ দিবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিউট্রিশনের দিকে আমরা নজর রাখবো। গবাদি পশুকে কী খাবার দেব এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আমরা যে সকল গরু হিটে আসে না সেক্ষেত্রে আমরা ছোলা দিতে পারি, একদিন ভিজে রেখে তারপর অঙ্কুরিত অবস্থায়। আর কিছু মেডিসিন আছে, মেডিসিনের বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। আর এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, কমেন্টের মাধ্যমে আমি এই বিষয়ের সমাধান আপনাদের দিব, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।